আপনি যা দেখবেন একজন বান্দার জিকির দেখলে, আল্লাহ পাকের খৌফ ও খশিয়াত দেখলে, 3 দিনের বয়ানে চরমনায়ের ময়দানে, এ ভাই খালি চরমনায়ের দাওয়াত দেই না, ইস্তেমার দাওয়াতও দেই। ইস্তেমা হইল 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি ওলামা একরামের নেতৃত্বে বিশ্ব ইস্তেমা টঙ্গীতে অনুষ্ঠিত হবে। চরমনায়ের মাহফিল হবে 27, 28, 29 তারিখ। আলহামদুলিল্লাহ এদেশের সমস্ত ওলামা একরাম, গুটি কয়েকজন বাদে সমস্ত ওলামা একরাম তো হক্কানি চরমনায়ের দরবারকে হক দরবার বলে স্বীকৃতি দেয়। আলহামদুলিল্লাহ তারা তো মুসলমানের দলে লোক বাড়ায়, পাগড়িওয়ালা বাড়ায়, দাড়িওয়ালা বাড়ায়, সহি আকিদাওয়ালা বাড়ায়, একদম বদমায়েশকে ধরা ভালো মানুষ বানায় দেয়, চোর বাটপার ডাকাতকে ধরা দিনই বুঝ দিয়ে দেয়, জিকিরওয়ালা বানায় দেয়। মুহাম্মাদুর রাসূলুল্লাহর পরে যেই নবুয়তের দাবি করবে তারে আমরা মুসলমান মনে করি না, কাফের মনে করি। আর যে তারে কাফের মনে করে না, ঐক্যবদ্ধ ইজমাই উলামা একরামের ফতোয়া, তাদেরকেও উলামা একরাম কাফের মনে করে। এই মসলা দিলে সরকার কি একটাও বাঁচতে পারবো? কথাটা বুঝেন। তাদেরকে যারা কাফের মনে করে না তারাও কাফের। এটা কি এই মোল্লার ফতোয়া না সব মোল্লা মিল্লা ফতোয়া দিছে? কোরআন হাদিসকে সামনে নিয়ে সব হক্কানি উলামা ইকরাম মিলে এই ফতোয়া দিছেন, যারা তাদেরকে কাফের মনে করে না তারাও কাফের। তার নবীর রিসালাত ঠিক থাকে না যে তাদেরকে কাফের মনে করে না। সুতরাং এই ফতোয়া দিলে এই বয়ান কি আর মাঠে আর বক্তৃতায় আর মাইকে আর সংবাদ সম্মেলনে কইতে পারবো? এগো কাম হেরা করুক, আমনাগো কাম আমরা করেন, হেরাও ঠিক আছে আপনারাও ঠিক আছেন। তুই বেড়া মুসলমান না কাফের, তোর পরিচয় আগে দেওয়া লাগবে, তোমার পরিচয় আগে দেওয়া লাগবে। এরপরে সিদ্ধান্ত উপনীত হবে আমরা কাদিয়ানির দালালকে নেতা মানবো না মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলামকে নেতা মানবো। মুসলিম উম্মাহ সেটা ঠিক করবে। কথা কি বুঝতেছেন আপনি? শোনা যাইতেছে ভাই? আল্লাহ বলেন ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। আখিরাতের উপরে পুরাপুরি ঈমান রাখে। যতগুলি গুণ বলা হইল হুদাল লিল মুত্তাকিনের পর থেকে আল্লাহ বলেন এই সব গুণ ওয়ালারা উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম ওয়া উলাইকা হুমুল মুফলিহুন। সফলতার চাবিকাঠি এখানে। উলাইকা আলা হুদাম মির রাব্বিহিম, এই গুণওয়ালারা যারা নামাজ পড়ে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যারা গায়বে বিশ্বাস করে, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েমের ব্যাখ্যা বলেছি কিনা? নামাজ কায়েম মনে মনে নাকি সমস্ত ফরজ, সমস্ত ওয়াজিব, সমস্ত সুন্নাত পালন করে সশরীরে আদায় করলে কায়েম হয়? মনে মনে কোনোদিন কায়েম হয়? কায়েম হয়। নিজেরটা নিজেরই করা লাগে, সর্ব অবস্থায় করা লাগে, বেহুশ না হয়ে যাওয়ার আগ পর্যন্ত করা লাগে। বেহুশ অবস্থায়ও অন্যদের কাছ থেকে গুনে নিতে হয় আমি কতক্ষণ বেহুশ ছিলাম, এর মধ্যে কত ওয়াক্ত নামাজ গেছে, এটার কাজা করা লাগে। গাড়িতে চলা অবস্থায় গাড়ি যদি থামানোর, ট্রেন যদি থামানোর নামাজের কোনো ব্যবস্থা না থাকে, সিটে বসে হলো অজু থাকলে নামাজ পড়ে নিতে হয়। সিটে বসে হলেও মাসআলা হইল গাড়িতে বিভিন্ন জায়গায় সফরে এই ঝামেলা হয়। গাড়ি থামাইতে বললে অনেকে দেখি নামাজ নিজে ভরে না, ফতোয়া দিয়ে হালায়, কয় হুজুর সিটে পড়ে হালান, সিটে পড়ে হালান। তা আমি কই আপনি কি সিটেই পড়ছেন? তা কয় না পড়ি নাই। আর তা ফতোয়া আপনার কাছে জিগাইছে? আমি ড্রাইভারে আর কন্ট্রাক্টরে কইছি ভাই গাড়ি দামান, লাভ দিয়ে দি ফতোয়া দিয়ে হালাইলেন, নামেন আপনি আমার লগে নামাজ পড়তে। হাইসা যদি কন বেজাল কিন্তু লাগতো না, আর এমনি কলার ধরে যায় ঘুষি দিয়ে আবার বেজাল লাগা হালায়েন, নামাজ আদায় করতে যায় মারামারি শুরু করছে। তো এখন সিটে যদি নামাজ পড়ে ফেলেন, এই নামাজটা আবার আদায় করা লাগে, কারণ ওয়াক্ত চলে গেছে। শেষ সময় পর্যন্ত গাড়ি থামানোর চেষ্টা এবং অপেক্ষা আপনার করা লাগবে। এই মসলা শুনতেছেন ভাইরা?
এরপরে যখন গাড়ি স্টেশনে দাঁড়াবে অথবা আপনার সফর যখন শেষ হবে তখন এই নামাজ আবার আপনার পড়ে নেওয়া লাগবে। এটাকে শরিয়াতের পরিভাষায় বলা হয় আদা কাজা। মানে এই কাজাটা আগে একবার আদায় করছেন, সুতরাং আপনার কাজার গুনাহ আর হবে না। এই নামাজটা আগে একবার আদায় করছেন, এই জন্য এইটার কাজার গুনাহ হবে না, আল্লাহ তাআলা আদায় হিসেবে ধরে নিবে। আদা কাজা, আগে আদা আদায় করছেন, আদা এটারে আবার কাজা করতেছেন, কারণ তখন তো সিটে বৈশা নামাজের সব রকম কি আদায় হয়েছে নাকি? এটা হলো মাসআলা, যে গাড়ির সিটে বসে নামাজ পড়ে ফেললো, যখন মুকিম হয়ে যাবে বা কোনো স্টেশনে নামছে, সময় পাইছে, তখন ওই নামাজটা আবার আদায় করতে হবে। এতে করে তার কোনো প্রকার কি হবে না, কাজার গুনাহ হবে না। তো ভাই নামাজ সর্ব অবস্থায় পড়া লাগে, ছুটে গেলে আদায় করে নেওয়া লাগে। বিশেষ করে ফরজ আর ওয়াজিব, ওক্তীয় ফরজ নামাজ আর উইতিরের নামাজ। তো এটা সশরীরে সমস্ত কিছু মেনে তারপরে করা লাগে, মনে মনে হয় না। আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাহ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলেন, আমি যেই রিজিক তোমাদেরকে দিছি তার থেকে তোমরা খরচ করবা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইক, হে মুহাম্মদুর রাসূলুল্লাহ, তোমার উপরে যা নাজিল হইছে তার উপরে ঈমান আনছে যারা। ওয়াল্লাযীনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক, তোমার পূর্বে যা নাজিল হইছে তার উপরে ঈমান আনছে যারা। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, গায়েবের কথা বলে আবারও আল্লাহ আলাদাভাবে আখিরাতের, গায়েবের মধ্যে তো আখিরাত আছে। ওয়া বিল আখিরাতি হুম ইউকিনুন, আখিরাতের উপরে পরিপূর্ণ ইয়াকিন রাখে। এই যে গুণগুলো বলা হলো, রব্বুল আলামিন বলেন এই বিষয়গুলির উপরে ঈমান রাখনেওয়ালা, নামাজ কায়েম করনেওয়ালা, আল্লাহর রাস্তায় খরচ করনেওয়ালারা আল্লাহর মেহেরবানিতে, আল্লাহর দয়ায়, হেদায়েতের উপরে আছে। উলাইকা, নিশ্চয়েরা আলা হুদাম মির রাব্বিহিম, তাদের রবের পক্ষ থেকে হেদায়েতের উপরে আছে। ওয়া উলাইকা হুমুল মুফলিহুন, আর কেবলমাত্র এরাই হইল সফল কাম। আপনার জিহিনে দুনিয়ার বাস্তবতায় দুনিয়ার নেতাকর্মী আর দুনিয়ার গন্দে গিয়া মারে সফলতার যেই চাবিকাঠি বুঝাইছে, আল্লাহর কসম এটা সফলতার চাবিকাঠি না, এটা সফলতার মূল মন্ত্র না। সফলতার মূল মন্ত্র রব্বুল আলামিন যা বলেছেন কেবলমাত্র শুধুমাত্র তাই হতে পারে। ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ ওয়া মাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। আসল সফল অন্য আয়াতে আসছে ফামান যুহজিয়া আনিন নার ওয়া উদখিলাল জান্নাহ, যারে জাহান্নাম থেকে মুক্তি দেওয়া হবে আর জান্নাতে প্রবেশ করানো হবে, কেবলমাত্র সেই সফল হবে। তাহলে সফলতা কি দুনিয়ার বাড়িঘরের ভিতরে? সফলতা কি নেতা হওয়ার ভিতরে, অস্ত্র লইয়া ঘোরার ভিতরে, সাদাবাজি করার ভিতরে, অন্যায় জুলুম করার ভিতরে, জারি দেওয়ার ভিতরে? 19 থেকে 20 হয়, 14 গোষ্ঠী দইরা গালি গালা শুরু করে, চেয়ারম্যান অফিস পরে মানুষের দেখায় যে আমি বড় বেড়া। লজ্জা শরম আছে মানুষের? 19 থেকে 20 হয়েছে, গায়ে একটু ধাক্কা লাগছে, মুরগি সুতাটা হয়ে লাগছে, এইটা লয়ে মারামারি লেগে যাইতেছে। শুক্রবারের দিন কিছু মুরগি টুরগি বিক্রি হয় না? চেয়ারম্যান অফিস মোড়ে তো কিছু মুরগি বিক্রি হয়। একজন আইটে যাইতেছে, মুরগির রশি পায়ে লাগছে, এটা হলো মুরগিওয়ালার অপরাধ। গালি গালাজ, মাইরা হালাইবো, খায়া হালাইবো, খুন করে হালাইবো, হত্যা করে হালাইবো। ভাই পাও কাটেও না, একটু দাগও হয় না, কারণ এটা ছিল গরমকাল। শীতকাল হইলে একটু খোসা লেগে দাগ হইতো মনে হয়, চামড়া হুক না থাকে। তেই জাড়ি জুড়ি হুমকি দামকি
এগুলোর ভিতরে সফলতা? হ্যাঁ, পোল্ট্রি মারার ভিতরে সফলতা? পোল্ট্রি মারা মানে পোল্ট্রি মুরগি মারা না। পোল্ট্রি মারা মানে হইল আগে সরকারের আসিল এক বাউ, ওরে সর্বনাশ জনগণের আর বহুত মানুষের, খুলে বলছি না, বহুত মানুষের ছিল এক বাউ। এখন দেখতেছে ওই সরকারের তো আর ক্ষমতায় আসার সুযোগ নাই, জাগো ক্ষমতায় আসার সুযোগ আছে, এখন সব ডিগবাজি মাইরা মাইরা এই দলে যাইতেছে গা। তো ভাই এটার মধ্যে আপনি সফলতা দেখছেন? আপনি সফলতা দেখছেন এটার মধ্যে? মোল্লারা দেখে নাই, আমরা দেখি নাই, আমি দেখি নাই। এটার মধ্যে আছে গান্দেগি, এটার মধ্যে আছে জুলুম, এটার মধ্যে আছে আল্লাহদ্রোহিতা, এটার মধ্যে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহর সুন্নাতের বিরোধিতা, এক কথা এটার মধ্যে আছে পুরা শরীয়তের বিরোধিতা। সুতরাং আখিরাত বুঝা লাগে, আখিরাত চেনা লাগে, আল্লাহ আল্লাহ রসুলকে চেনা লাগে, বুঝা লাগে, কোরআন হাদিস শরীয়ত জানা লাগে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করেন। এই আখিরাতের বুঝ আসার জন্যই আল্লাহ মেহেরবানি করে এদেশে হক্কানি হযরত ওলামা একরামের মাধ্যমে দ্বীনি প্রচার চলছে। বললাম না যে দ্বীনের সব শোভা, দ্বীনের সব জায়গায় যেখানেই হক আছে সেটার দ্বারাই দ্বীনের খেদমত হইতেছে। আমার একার দ্বারা, আমাদের মতো 100টা দলের দ্বারা দ্বীন সম্পূর্ণ হবে না, দ্বীনের সব কাজ করে ফেলানো যাবে না। যে যেখানে দুনিয়ার যেই প্রান্তে আল্লাহর দ্বীনের সহি কাজ করছে তার দ্বারাই ইসলামের উপকার হইতেছে। আমি যেটা করতে পারবো সেটা আমি করব, আর যেটা করতে পারবো না, করতে না পারলেও অবশ্যই মোহাব্বত করা লাগবে, সমর্থন করা লাগবে। বিরোধিতা করলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাজের বিরোধিতা হবে। এই জন্য এক জায়গায় বলেছি যে হুজুর আমাদের দেশে কিছু মোল্লা বের হইছে, কিছু হুজুর বের হইছে, বেরাক যা চায় এই মোল্লারা তাই চায়। কিভাবে হুজুর? ব্রাক যখন দেশে আসছে, আশা যখন দেশে আসছে, এনজিও গ্রুপগুলো যখন দেশে আসছে, তাদের মিশন ছিল প্রত্যেকটা মুসলমানের ঘর থেকে সন্তান কমাইতে হবে। সন্তান কমাইলে মুজাহিদ কম হবে, মুজাহিদ কম হইলে জিহাদের মাঠে মুজাহিদ পাওয়া যাবে না, আমরা এমনিতেই বিজয় পাবো। এই মিশন নিয়ে আসছে। যখন দেশে আসছে তখন প্রত্যেকটা মা 9টা করে বাচ্চা জন্ম দিত, 9টা। আর বর্তমান ব্রাকের রিপোর্ট, ওরা বলছে সফলতা, ওরা ষড়যন্ত্রে সফল, আমরা তো অন্ধ। তো ওরা বলছে আমরা এতটুকু সফল হয়েছি যে এখন বাংলাদেশে একজন মহিলা 2টা করে বাচ্চা জন্ম দেওয়ার ক্ষমতা রাখে, দেয়। এটাকে ওরা জিরোতে নামাবে, শুনে রাখেন আওলাদ ফরজানদেরা, শুনে রাখো, ওরা এটাকে জিরোতে নামাবে, জিরোতে চেষ্টা করবে। আমার মতো মোল্লারে খাউজানির ওষুধ নিতে গেছি, তাই আমারে কমিউনিটি ক্লিনিকের তো ওয়াজ করে যে হুজুর 2টা বাচ্চা নিছেন আর নিয়েন না। হ্যাঁ তো জানে না বিয়ের আগের থেকেই কমপক্ষে 10 জনের নিয়ত করছে। আল্লাহু আকবার কন, নবীর হাদিসের কথা। ফ্রি ওষুধ দিছে, যা দিছে পুরাটা আইনা ডাস্টবিনে হালায়া দিছি। উল্টা আমিও ওয়াজ করছি আপনার বাচ্চা কয়টা বেডি? তো কয় একটা। আমি কই এটা কোনো কাম করলেন? একটা বললে আপনি কি করবেন? 2টা বললে আপনি কি করবেন? 8টা 10টা বানান, পর্দা ধরেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ খুশি হয়ে যাবেন। তাযাওয়াজুল ওয়াদুদ আল ওয়ালুদ ফাইন্নী মুকাসিরুন আও ফাইন্নী মুফাখিরুন বিকুমুল উমাম। যে যত উম্মত নিয়ে নবীর দরবারে দাঁড়াবে, নবী আঙ্গুল দিয়ে ইশারা করে তাকে নিয়ে গর্ব করবে। সুবহানাল্লাহ। তো দেখেন তা ব্রাকের মিশন হইল মাঠ মুজাহিদ শূন্য করা। আর আমি জিহাদওয়ালা, আমার মিশন হইল এই দলরে কাফের কমু, ওই দলরে কাফের কমু, ওই দলরে বাতিল কমু, ওই দলরে আকীদা খারাপ কইয়া দিমু। হক দলগুলোর ব্যাপারে যখন এমন করতে থাকবো, তো আমি জিহাদে নামলে আমি ডাক দিলে মানুষ পাওয়া যাইব? তো বেরাক চাই মাঠ শূন্য করতে, মোল্লায় চাই মাঠ শূন্য করতে, উদ্দেশ্য তো 2টার মিল লেগেছে গা। নিজের কামরেই শুধু কাম মনে করে আর সারা দুনিয়ার মুসলমানের কামরে অকাম মনে করে। এটা হকের মানদণ্ড না, এটা বাতিল হওয়ার মানদণ্ড। বোঝা লাগবে ভাই। এই জন্য আমি যদ্দূর করতে পারি করব, আর যদ্দূর করতে পারি না, হক্কানি উলামা একরাম যেটাকে সহি বলবেন সেটার পিছনে থাকবো, সমর্থনে থাকবো, পারলে অবশ্যই যাব। আলহামদুলিল্লাহ, এদেশের
সমস্ত ওলামা একরাম, গুটি কয়েকজন বাদে সমস্ত ওলামা একরাম তো হক্কানি চরমোনায়ের দরবারকে হক দরবার বলে স্বীকৃতি দেয়। আলহামদুলিল্লাহ, তারা তো মুসলমানের দলে লোক বাড়ায়, পাগড়িওয়ালা বাড়ায়, দাড়িওয়ালা বাড়ায়, সহি আকিদাওয়ালা বাড়ায়, একদম বদমায়েশকে ধরা ভালো মানুষ বানায় দেয়, চোর বাটপার ডাকাতকে ধরা দিনই বুঝ দিয়ে দেয়, জিকিরওয়ালা বানায় দেয়। তো ভাই, আমার কাছে তো বিরোধিতা করার মতো কিছু নাই। আল্লাহ পাকের জিকির করনেওয়ালার বিরুদ্ধে কি আমার কথা বলার শক্তি আছে? আমরা তো জিকিরেরও বিরোধিতা করি। কোন জিকির যেটা কোরআন হাদিসের লগে মিলে না সেই জিকিরের বিরোধিতা তো করি, তাহেরের জিকিরের বিরোধিতা তো করি, এই জায়গার সেই জায়গার জিকিরের বিরোধিতা তো করি। এইটা জীবন যদ্দূর থাকবো হুজুররা কইরেই যাইব। কিন্তু হক যেটা যেতে পারি আর না পারি অন্যকে পাঠায়া দেই, অন্যকে যেতে পাঠাইতে পারি আর না পারি আল্লাহর মেহেরবানিতে নিজে সমর্থন করি। আল্লাহ পাক যদি চায় এটাও আমার নাজাতের জরিয়া হয়ে যাবে ইনশাআল্লাহুল আজিজ। আর যারা বিরোধিতা করি, সমালোচনা করি, তাদেরকে মহাব্বতের সাথে বলি আলহামদুলিল্লাহ, আপনি যেতে পারেন। আপনি যা দেখবেন একজন বান্দার জিকির দেখলে, আল্লাহ পাকের খৌফ ও খশিয়াত দেখলে, 3 দিনের বয়ানে চরমোনায়ের ময়দানে, এ ভাই খালি চরমোনায়ের দাওয়াত দেই না, ইস্তেমার দাওয়াতও দেই। ইস্তেমা হইল 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি ওলামা একরামের নেতৃত্বে বিশ্ব ইস্তেমা টঙ্গীতে অনুষ্ঠিত হবে। চরমোনায়ের মাহফিল হবে 27, 28, 29 তারিখ। আর এই যে 23 তারিখ আগামীকালকে দাওয়াতুল হকের ইজতেমা হবে হলো যাত্রাবাড়িতে। এক এক ফুলের এক এক ঘ্রাণ, 3 জায়গা যাইবেন সুযোগ থাকলে। আল্লামা মাহমুদুল হাসান সাহেব হুজুরের কাছে কিন্তু চরমোনাই পীর সাহেব হুজুর মুরিদ হইছে, খেলাফত পাইছে। ওনার দরবারে কালকে যাত্রাবাড়ি বড় মাদ্রাসায় আগামীকাল সকাল 9টা থেকে শুরু হবে দাওয়াতুল হকের বাংলাদেশের সবচেয়ে বড় ইজতেমাটা মাদ্রাসাই হয়। রাস্তা বন্ধ করে রাস্তায় মানুষজন বসে, ভিতরে কুতুবখালি চিনেন আপনারা, যাবেন ইনশাআল্লাহ। আর চরমোনায়ের মাহফিল হলো এই 27, 28, 29শে নভেম্বর। আর বিশ্ব ইজতেমা এটা হলো 31শে ডিসেম্বর, 1 জানুয়ারি, 2 জানুয়ারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে 3 জায়গায় অবশ্যই শরীক হওয়ার তৌফিক দান করেন এবং প্রত্যেকটাকে পূর্ণ সফলতার সাথে উম্মতের হেদায়েতের জরিয়া হিসেবে কবুল করে নেন, আমিন জোরে গণ। তো চরমোনায়ে যাওয়ার জন্য আপনাদের জন্য সুযোগ আছে এবং কয়েকটা ওয়ার্ড মিলে 10 লক্ষ টাকা দিয়ে